আজকের ছোট গল্প খিদে, কলমে কল্যাণ দত্ত। এই কলকাতা শহরে হারিয়ে যাওয়া খুব সহজ। হারিয়েই যেতে চেয়েছে। দুদিন ধরে হারিয়ে গেছে ধ্রুব। বাড়িতে বাবা যদি ওরকম বাজে কথা না বলতো, হঠাৎ যদি আত্মসম্মানে লা লাগতো, মা যদি দরজা আটকাতো, তাহলে হারিয়ে যাওয়া যেত না। চেষ্টা অনেক করেছে চাকরির, হয়নি। বাবা বলল, ওটা চেষ্টা নয়, সকাল 10টায় ঘুম থেকে উঠিস, তারপর পাড়ার রকে আড্ডা মারিস, দুপুর 2টোয় এসে খেয়ে মাকে উদ্ধার করিস, একটা ঘুম দিয়ে চা খেয়ে বিকেল 5টায় বেরিয়ে যাস, তারপর কোথায় আড্ডা মেরে ক্যারাম খেলে রাত 10টায় ঘরে ঢুকিস, তারপরে মোবাইল। এই চেষ্টা করতে করতে 8 বছর কাটিয়ে দিলি। বাবা মায়ের ফ্রি হোটেল, খাওয়া পড়া থাকা সব ফ্রি, সাথে পকেট মানি, মোবাইলের রিচার্জ সব ফ্রি। আমি আর পারবো না তোকে ঘরে পুষতে, যেখানে পোষায় সেখানে আজ চলে যা। আমরা তো তোর ওপর নির্ভর করি না, বয়স 30 হয়েছে, 2-একটা প্রেম করলি, বেকার ছেলের সাথে কোন মেয়ে যে প্রেম করে? তুই বেরিয়ে যা ঘর থেকে। ধ্রুবর এসবের রাগ হতো না, কিন্তু ওই দিনেই বিকেলে সিমি ব্রেকআপ করে দিয়েছে। বলেছে একটা সিনেমা দেখানোর মুরদ নেই, তার সাথে কি প্রেম করবে? পাড়ার বিহারি ছেলেটা, কি যেন নাম, মোহন, নতুন এক্সাইজে চাকরি পেয়েছে। তারপরে তার সাথে জুড়ে গেছে সিমি। খবরটা পেয়েছিল ধ্রুব, ঠিক বিশ্বাস হচ্ছিল না, তা সিমিই জানিয়ে দিল। তারপরে বাবার কথা, মাও বলল, তুই কি পুরুষ মানুষ? ব্যাস, মাথা গরম হয়ে গেল। বুড়ো রিটায়ার হওয়ার পর সারাদিন ঘরে বসে খালি খিচখিচ করে, রাগ করে বেরিয়েই গেল। পকেটে গোটা 50 টাকা আর মোবাইলটা নিয়ে বেরিয়ে পড়ল। সঙ্গে অবশ্য চার্জারটাও নিয়েছে। না, কোনো বন্ধুর বাড়ি যায়নি, ঠিক বাড়িতে খবর দিয়ে দিত। ভেবেছিল সুইসাইড করবে, কিন্তু ঘন্টা 2-এর মধ্যে ইচ্ছেটা চলে গেছে। আজ আর কাল 2 দিন মিলে 4টে মিস কল, বাপি আর বাবলুর। ধ্রুব তোলেনি ফোন, সব একরকম। ব্যাস 4টে কলের পরেই সব বন্ধুত্ব মিটে গেল। বাবা মা কেউ ফোন করেনি। আজ বিকেল অবধি আশায় ছিল হয়তো মা করবে, করেনি। কিভাবে ঘরে ফিরবে? বুড়ো তো মাথায় চেপে বসবে। প্রথম দিন কলকাতার রাস্তাঘাট বাজার মেপেছে, রাতে দোকানের শেডের তলায় শুয়েছে। সেখানেও কেউ কি জায়গা ছাড়ে? সব রিজার্ভ করা, সাথে লট বহর নেই। মিথ্যা বলেছে আত্মীয়ের বাড়ি থেকে এসেছিল, তারা কলকাতার বাইরে গেছে। কালকে ধ্রুব ফিরে যাবে, তারপরে শুতে দিয়েছে। পাথরের মেঝে, পাশের লোকের গায়ের বোটকা গন্ধ, সারা রাত্রি মশার কামড়। ঘুম হয়নি। মাঝরাতে উঠে কলকাতা ঘুরেছে, না কোনো পুলিশও আটকায়নি। এখন সন্ধ্যা। কলকাতার এই দিকে আগে কখনো আসেনি। ঘিঞ্জি বস্তি। সেই সকালে পয়সা শেষ হয়ে গেছে, পেটটা চুইচুই করছে। বিকালে একটা মন্দিরের সামনে দাঁড়িয়েছিল, পুরোহিত 2টো নকুল দানা দিয়েছে। তারপরে আরও খিদে বেড়ে গেল। কর্পোরেশনের জল খেয়ে কতটা চলে? সারাদিন অনেকগুলো দোকানে ঢু দিয়েছে, যদি কোথাও কর্মচারী লাগে। সব জায়গায় বলে চাকরি নেই। একটা সিকিউরিটি এজেন্সিতে গেছিল, সেখানেও বলে সিট খালি নেই। না, গ্র্যাজুয়েশনের কোনো দাম নেই। ভিক্ষা করতে পারছিল না, কোথাও আটকে যাচ্ছে। কে দেবে জিন্স টি শার্ট পরা যুবককে ভিক্ষা? কিন্তু খিদে যে শুনছে না। এখন বাড়ি ফিরে যাবে, তাও তো 20-22 কিলোমিটার। ফিরবে কি করে? বাপ মাও এরকম স্বার্থপর হতে পারে? একটা এক্সট্রা পেট খুব চালাতে অসুবিধে হচ্ছিল। কখন যে অজান্তে দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছে। উপরে পান সিগারেটের দোকান, নিচে রুটি আর তরকা। সন্ধে 7টা। তরকা আর রুটির গন্ধটা এখন এত ভালো লাগছে। মধ্য কলকাতার এই গলি তস্যগলির মধ্যে এরকম দোকান তো অনেক। ফুটপাতেই অনেকে বসে খাচ্ছে, বেশিরভাগ মুটে মিস্ত্রির লেবার মনে হয়, তবে হিন্দিভাষী সব। এ অন্য কলকাতা। একটা বিহারি বউ দ্রুত রুটি বেড়ে যাচ্ছে, সাথে বোধহয় স্বামী তরকা রুটি আর লঙ্কা পেঁয়াজ খরিদ্দারকে দিচ্ছে। কয়েকটা রুটি নিয়ে দৌড় মারবে? ধ্রুব ভাবল, যা, শেষে চোর হয়ে যাবে। ধ্রুব ভাবল, না, চুরি করতে হলে নেতা পুলিশদের মতো চুরি করবে। এসব ওর দ্বারা হবে না। চোখ পড়ল দোকানদারের থেকে হাত 2 দূরে 2 বছর 10-এর বাচ্চা পড়ছে ব্যাটারির আলোয়। ধ্রুব কাছে গেল, দেখল ছেলেটা একটা অঙ্ক নিয়ে বারবার কাটাকুটি করছে, পারছে না। ধ্রুব বসে হাত বাড়িয়ে নিল খাতাটা, ভুলটা দেখালো হাতে ধরে। নামটা পড়তে ছেলেটা ভুল করছিল।
করে দিল অঙ্কটা। ছেলেটা একগাল হাসলো। মেয়েটা খাতায় 2-4টে ইংলিশ বানান ভুল লিখছে। ধ্রুব ঠিক করে দিল। মেয়েটা জট পড়া চুলে আলতো করে থ্যাংক ইউ বলল। খুব খিদে পেটে হেসে ফেলল। চোখের কোণে দোকানদার ও তার বউ কিন্তু নজর করছিল ধ্রুবকে। ধ্রুব ল্যাম্পপোস্টে পিঠ দিয়ে পা ছড়িয়ে বসে পড়ল ফুটপাতে। রাত 11টা বাজে। পাশের ড্রামে উপচে পড়ছে এঁটো কাগজের থালা। ধ্রুব নজর করছে, কেউ একটুও কিছু ফেলে যাচ্ছে না, এমনকি লঙ্কাটাও। সত্যি গরিবগুলো এত স্বার্থপর হয় কি করে, একটুও ফেলে না। ধ্রুব তো ওখানেই হাতড়াবে দোকান বন্ধ হলে। দোকান এবার বন্ধ হবে মনে হচ্ছে। বাচ্চা দুটো ওই দোকানদারের। বাচ্চাগুলো ওই দোকানে বসেই খেয়ে নিল। দোকানদার আর তার বউ নিজেদের মধ্যে কিছু নিচু স্বরে কথা বলছে। দোকানদার একটা কাগজের থালায় কয়েকটা রুটি আর তরকা পেঁয়াজ এনে রাখলো। বলল, বাবুজি খা লো। ধ্রুব বলল, মেরা পাস পয়সা নেই হ্যায়। मालूम है इतना दिन से रोटी बेच रहा हूँ। मालूम है हो जाता है किसका पास पैसा है कौन भूखा है। আমি তো ভিক্ষা করছি না। अरे बाबूजी आप मेरा बच्चा को अभी ट्यूशन दिए है, ये फीस माने लीजिए। ধ্রুব হাত পেতে নিল থালা। কান্না পাচ্ছিল, কিন্তু খিদে এত জ্বালাচ্ছে। ধ্রুব গ্রোগ্রাসে খেতে শুরু করলো। নিমেষে 4টে রুটি উড়ে গেল। দূর থেকে দেখে দোকানের বউ আরও 4টে রুটি আর 1 হাতা তরকা দিয়ে গেল। ধ্রুবর এবার চোখ দিয়ে জলের বন্যা নামলো। ওর প্রথম পারিশ্রমিক, 8টা রুটি আর তরকা, 2টো বাচ্চা পড়িয়ে। দোকানদার বলল, बाबूजी ये शहर अजीब है, किसी को भूखा रखता नहीं। आज देर हो गया, अब घर छोड़ के आए हो, यही सो जाना मेरा दुकान बंद होने के बाद। कल सुबह कुछ ना कुछ जुगाड़ हो जाएगा। ধ্রুব এখন চিত হয়ে শুয়ে আকাশের তারা দেখছে। একটা দুটোই দেখা যাচ্ছে। কলকাতার ধূসর রাতের আলোয় একটা দুটো তারাই দেখা যায় যদি পেটে খিদে না থাকে। ধ্রুব এর আগে জানতই না খিদে কি রাক্ষসী হতে পারে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।